হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। অর্থাৎ রেশন কার্ডে যদি আপনাদের নাম, বয়স বা গার্জিয়ান নেমস বা অ্যাড্রেস যদি ভুল থাকে, সেটাকে সংশোধন করা যাবে সরাসরি বাড়িতে বসে মিনিটের মধ্যে। অর্থাৎ সরাসরি ইনস্ট্যান্ট আপনি চাইলে এখনই আপনার যা ভুল আছে রেশন কার্ডের, আপনি বাড়িতে বসে আপনাদের স্মার্টফোন বা কম্পিউটার থেকে আপনারা কারেকশান বা করে নিতে পারছেন। সেটা কিভাবে করবেন তার সহজ পদ্ধতি, সঠিক পদ্ধতি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন সরাসরি আমি স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে দেখানোর, বোঝানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। আর আপনাদের যদি কোনো ভুল থাকে, রেশন কার্ড এখনই কারেকশান করে নিই, সঙ্গে সঙ্গে আপনাদের রেশন কার্ড কারেকশান হয়ে যাবে। কোনো টাইম বা কোনো চার্জ কোনো কিছু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা বাড়িতে বসে কিন্তু এই কাজটা সম্পন্ন করতে পারছেন। তো চলুন সরাসরি আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, দেখে নিন। তো দেখুন, আপনাদের স্মার্টফোন বা কম্পিউটারে যে ব্রাউজারটা আছে, প্রথমে আমরা ব্রাউজারটাকে ওপেন করে নেব। ব্রাউজারটাকে আমি ওপেন করে নিচ্ছি। এরপর খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একবার দেখে নিন। আমি তাও লিখে দিচ্ছি একবার, food.wb.gov.in, যেটা রয়েছে খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাকে আমি ওপেন করে নিচ্ছি একবার। তো ওপেন করে আমি একবার ব্লক করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেন যে প্রথম যেটা চলে এসছে দেখুন, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এর উপর আমরা ঠিক ক্লিক করব। করলে আমরা ঠিক পরবর্তী যে পেজ, তাতে আমরা চলে যাব। আমি ক্লিক করছি, আপনারাও পরপর প্রসেসটা এগোতে থাকুন, তাহলে আপনারাও একসঙ্গে কাজটা হয়ে যাবে। তো দেখুন, খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেটা ওপেন হয়ে গেল। তো সরাসরি আমি একটুখানি নিচের দিকে চলে আসছি। তো উপরের দিকে যেটা দেখা রয়েছে দেখুন, সিটিজেন হোম বলে লেখা রয়েছে। আমি ব্লক করে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন, সিটিজেন্স হোম বলে লেখা রয়েছে, এর উপর আমরা ক্লিক করে নেব। করলেই ঠিক পরবর্তী পেজে আবার আমরা চলে যাব। তো দেখুন, আমি এর উপর ক্লিক করে নিলাম। করলে দেখুন পরবর্তী পেজে আমি চলে গেলাম। তো এখানে দেখুন, এখানে নিচের দিকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। প্রথম যে দেখুন যে ব্লকটা রয়েছে, রেশন কার্ড রিলেটেড কর্নার, যেটা লেখা রয়েছে প্রথম, আমি ব্লকও করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখুন, এখানে যেটা ব্লক করে দিলাম, এর ঠিক নিচে দেখুন একটা ক্লিক অপশান রয়েছে, তারপর আমরা ক্লিক করে নেব। তো দেখুন, ক্লিক অপশানটার উপর আমি ক্লিক করছি। এখানে দেখুন ক্লিক অপশানটার উপর আমি ক্লিক করে নিলাম। ঠিক এবার পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি। তো দেখুন, পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি। তো দেখুন, পরবর্তী পেজে আমরা এসে গেলাম। এবার দেখুন, সেলফ সার্ভিস থ্রু আধার কার্ড যেটা রয়েছে, আমি সেই অপশানটাতে টিক করে নেব। তবে একটা কথা আপনাদেরকে বলে থাকি, আপনারা যখন নাম কারেকশান করবে, আপনাদের যদি আধার কার্ডের নাম ও কারেকশান করা থাকে, আধার কার্ডের যে ডিটেলসটা রয়েছে এখানে কিন্তু আপনারা সেই ডিটেলসটাই হবে। অর্থাৎ আধার কার্ড যদি ঠিকঠাক থাকে তবেই এই প্রসেসটা করতে পারবেন, এবং আধার কার্ডের সঙ্গে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তো দেখুন, আমি এই নিচে ক্লিক অপশানটাতে রয়েছে, দেখুন ক্লিক অপশানটাতে আমি ক্লিক করব। করলে দেখুন আবার আমি ঠিক পরবর্তী পেজে চলে যাব। তো এখানে চলে এলাম। এখানে চলে এসে দেখুন নিচের দিকে একদম স্ক্রল করে একটু চলে আসবো। দেখুন নিচের দিকে আমি চলে আসছি। এখানে চলে এলাম। এই দেখুন রেখেছে রেকটিফাই অ্যান্ড আপডেট বলে যে ঘরটা রয়েছে, আমি ব্লক করে দিচ্ছি আপনাদেরকে। রেকটিফাই যে আপডেট, এই যে অপশানটা রয়েছে, এর উপর আমরা ক্লিক করে নেব। করলে ঠিক আবার আমরা ঠিক পরবর্তী স্টেপে চলে যাব। অর্থাৎ অনেকগুলো স্টেপ আছে, অর্থাৎ স্টেপ ধীরে ধীরে আপনারা স্টেপ বাই স্টেপ এগোন, অত কমপ্লিকেটেড কোনো ব্যাপার নেই, খুব সহজভাবেই আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনারা রেশন কার্ডের ডিটেলসটা দিয়ে দেবেন, দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। আমি আমার রেশন কার্ডের ডিটেলসটা দিয়ে দিচ্ছি, আপনি আপনাদেরটা ডিটেলসটা দিয়ে দিন। তবে এখান থেকে আপনারা মনে রাখবেন, অবশ্যই এখানে নাম কারেকশন করতে পারবেন, ডেট অফ বার্থ কারেকশন করতে পারবেন, জেন্ডার কারেকশন করতে পারবেন, গার্জিয়ানস নেম কারেকশন করতে পারবেন, এবং আপনাদের অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটাকেও কারেকশন করতে পারবেন। তবে অবশ্যই আপনাদের আধার কার্ডের যে ডিটেলসটা আছে সেটাই কিন্তু কারেকশন হবে, এবং সেটা ইনস্ট্যান্ট। অর্থাৎ এখানে আপনারা প্রসেসটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের রেশন কার্ড কারেকশন ডান হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ কোনো টাইম বা প্রসেসিংয়ের জন্য কোনো টাইম লাগে না, প্লাস আপনাদের কোনো চার্জও লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। তো দেখুন, রেশন কার্ড ডিটেলস দিলাম, এখানে চলে এসেছে, দেখুন অনেকগুলো ঘর চলে এসেছে, নেম, এজ, জেন্ডার, গার্জিয়ানস নেম, অ্যাড্রেস। আপনি যেটা কারেকশন করতে চান একসঙ্গে মাল্টিপল আপনি সিলেক্ট করতে পারেন, আর যদি শুধু একটা করতে চান, আমি শুধু আপনাদেরকে দেখাবো আমি নেমটা কিভাবে কারেকশন করব। আমার রেশন কার্ডের এসছে KYC করা নেই, নামের ভুল থাকার জন্য KYC করা নেই। তো আমি আপডেট করতে গিয়েছিলাম, তখন আপডেট হয়নি। তার জন্য কি করতে হবে, আগে নামটাকে আমাকে কারেকশন করতে হবে, তারপর KYC আপনাকে করতে হবে। এখন প্রায় খাদ্য দপ্তর থেকে ফোনে SMS পাঠানো হচ্ছে যে আপনাদের পরিবারের KYC করা নেই,
তো তাদেরকে কিন্তু অবশ্যই কেওয়াইসি করতে হবে, নাহলে কিন্তু রেশন কার্ড বন্ধ হয়ে যাবে। আর আমি কীভাবে করবেন তারও ডিটেলস আমি তার ভিডিও আগে দিয়ে দিয়েছি, আপনারা একবার চেক করে নেবেন প্রাইভেট টিউটর চ্যানেলটা। তো দেখুন এখানে নেমে ক্লিক করার পর এখানে দেখুন একটা চেক বক্স আছে, চেক বক্সে আমি টিক দেবো, দিলে আপনাদের যে আধার নাম্বার রয়েছে, আধার নাম্বারে দেখুন দেখা এখানে 4টে ডিজিট, লাস্ট 4টে ডিজিট দিয়ে দিয়েছে। সেই আধার নাম্বারের সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটাকে পাশে রাখবেন, সেখানে একটা ওটিপি যাবে। তো দেখুন আপনাকে এখানে ওটিপি এখানে বসানোর পর দেখুন এরকম একটা ডিটেলস দেখাবে, আধার কার্ডের সম্পূর্ণ ডিটেলসটা দেখাবেন। যদি এটা সঠিক হয় যে সঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে আপনার ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে আমরা ক্লিক করব। করলে ঠিক পরবর্তী যে প্রসেসটা রয়েছে তাতে আমরা চলে যাব। অর্থাৎ এটা আপনি একবার দেখে নিতে পারবেন, ভিজুয়ালাইজ করে নিতে পারবেন, যেটা কারেকশন করছে। আমি নামটা দেখে নিলাম, ওকে আছে আধার কার্ডে, তাহলে কোনো অসুবিধা নেই। এখানে একদম দেখুন এখানে দেখাবে আপনাদের আধার কার্ডে যে নামটা কারেকশন করতে চাইছেন সঠিক স্পেলিংটা এখানে দেখিয়ে দেবে। দেখানোর পর এখানে একদম আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন। আমি ইয়েস অপশানে ক্লিক করছি, করলে ঠিক আবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো আপনারা সঠিকভাবে প্রসেসটা এগোন। দেখুন হয়ে গেছে, এখানে দেখাচ্ছে ইউর ডেটা ইজ সাকসেসফুলি আপডেটেড, ঠিক আছে, এখানে আপডেট হয়ে গেছে। এবার আমরা একদম লাস্টে একদম ওকে বক্স অপশানে আমরা টিক করে দেবো। করলে আপনাদের কিন্তু আধার কার্ডের যে সঙ্গে যে নামের স্পেলিংটা রয়েছে আপনার সেটা কিন্তু রেশন কার্ডে ট্রান্সফার হয়ে যাবে, সেটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। আপনারা কীভাবে চেক করবেন যে ঠিক হলো কিনা, তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা যে খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেই ওয়েবসাইটে আমি একবার চলে যাব। একবার দেখুন আমি ওয়েবসাইটে চলে গেলাম, স্ক্রল করে আমি নিচের দিকে একদম চলে আসবো। দেখুন আমি নিচের দিকে চলে আসছি একদম। ভেরিফাই রেশন কার্ড বলে যে অপশানটা রয়েছে দেখুন আমি ব্লক করে দিচ্ছি। এই ভেরিফাই রেশন কার্ডে আপনারা ক্লিক করবেন। ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করলেই কিন্তু আপনাদের ওখানে রেশন কার্ডের নাম্বার চাইবে, ক্যাপচার কোড চাইবে, দিয়ে দেবেন। দিলে আপনাদের পুরো রেশন কার্ডের ডিটেলসটা আপনি দেখতে পাবেন যে ঠিকঠাক হয়েছে কিনা। যদি ঠিক হয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার ওকে হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আর আপনার রেশন কার্ড কারেকশানও হয়ে গেল। এইভাবে আপনারা রেশন কার্ডের যত সমস্ত বাড়ির ফ্যামিলি মেম্বার্সের রেশন কার্ড আছে দেখে নিন এখনই। যদি কোনো রকম ভুল থাকে বাড়িতে বসে আপনারা সেলফ সার্ভিস নিয়ে নিন, কোনো রকম কোথাও যেতে হবে না, কোনো একটা পয়সা আপনাকে খরচা করতে হবে না, বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের এই পরিষেবাটা নিতে পারছেন। আশা করি বোঝাতে পারলাম, আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা দেখে নিন, বুঝে নিন, আপনাদের কাজগুলো সম্পন্ন করে নিন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান। আর ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও আমি দিয়ে রাখি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে। আর অবশ্যই আপনারা কিন্তু প্রাইভেট টিউটর চ্যানেলটা একবার ভিজিট করুন, তাহলে আপনারা আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া আমার ইনস্টাগ্রাম আইডি asis.bhuiya.9 আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দেবেন।